আর আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে জানাই মহা অষ্টমীর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা পুজো খুব খুব ভালো করে কাটাও, খুব আনন্দ করো। আর আমি দেখো একদম প্যান্ডেলে চলে এসেছি। মাঝখানে না ভিডিও করার একদম সময় পাইনি। আমি কি সেজেছি আজকে অষ্টমীর দিন, কি শাড়ি পরেছি কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কি বলো তো, পুজো না শুরু হয়ে গেছিলো। আর এই সময়টা দেখছো না, তখন ওই বেলা 9:45 মতো তো হয়েই গেছে। দেখে বুঝতেই পারছো পাড়ার বউ মেয়েরা কী সুন্দর হাতে হাতে পুজোর কাজ করছে। এবারে আমি তো করতেই পারতাম, এবছর তো হবে না, না হোক, কিন্তু এগুলো তো দেখতে পারবো নিজের চোখে, পুজো দেখতে পারবো। তাই জন্য জানো তো, ঠাকুর ঘর থেকে এসেই না ঘরে চটপট যেটুকু কাজ ছিল সেরেই আমি সোজা চলে এসেছি প্যান্ডেলে। এখানে সকলে কাজ করছে, দুর্গাপুজোর কাজ শুরু করে দিয়েছে। এই যে সাথী এসে বেলপাতা বাঁচতে শুরু করে দিয়েছে। ও পুরো ডালকে ডাল ছাড়িয়েছে, পুরো গাছটা ছাড়িয়ে দিয়েছো তুমি। এই সময়টা না লোডশেডিং হয়ে গেছিলো জানো তো। কিন্তু পুজো তো আর মাঝপথে বন্ধ করা যায় না, পুজো চালিয়েই যেতে হবে, পুজো তো চলছেই। আর কি গরম না ছিল গো প্যান্ডেলের মধ্যে এই সময়টাতে। আর এই সময়টাতে না আবার কারেন্ট চলে এসেছিল। প্যান্ডেলের ভেতরে না একের পর এক ব্যাচ করে করে পুষ্পাঞ্জলি দেওয়া চলছে, যেটা হয়। আর এইখানে বাইরে দেওয়া হচ্ছে প্রসাদ আর চরণামৃত। প্যান্ডেল থেকে আমরা চলে এসেছি, তারপর এখন যাচ্ছি ভোগ আনতে। ভোগ বলতে ওই পুজোর ভোগ না, সেটা পুজো দেওয়ার ব্যাপার যেটা, সেটা তো আমরা দিচ্ছি না, কিন্তু মানে ওই অষ্টমী আর নবমীর দুপুরবেলা না ওখান থেকে লুচি মানে কন্টেনারে করে ভোগ দেয়, সেই ভোগটা আনতে যাচ্ছি। এবছর আমরা চাঁদা না দিলেও না 2 দিনের জন্য কুপন আমাদেরকে দিয়ে গেছে, তো আমি আর মিনা দুজনে যাব। ওই যে মিনা আসছে। আর এখানে না আমরা ভোগ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি। জানো তো, অ্যানাউন্স করার সঙ্গে সঙ্গে চলে এসেছি। আর আমাদের বাড়িটাও তো কাছে, কিন্তু তাতেও না বেশ খানিকটা লাইনে দাঁড়াতে হয়েছে। বাইরের অবস্থা দেখো বন্ধুরা, কি অবস্থা হলো দেখো। আর এখন রাত্রি জানো তো 8:30 বেজে গেছে। আমি একদম রেডি হয়ে গেছি, বরের সঙ্গে সন্ধ্যাবেলা একটুখানি ঘুরে এসেছি, সালোয়ার কামিজ পরেই ঘুরে এসেছি। ও এত ভিড়ে না গাড়ি চালাতে পারে না, এত গাড়ির ঢল না, বলে আমি চশমা দিয়ে চোখে দেখতে পারি না, আমার লাইট ফ্ল্যাশ হয়। তার জন্য ওর সাথে বিকেলবেলা ঘুরে এসেছি। এসে এই যে আবার শাড়ি টাড়ি পরে নিলাম, শাড়ি পরে তারপরে এখন যাচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেলে। ওখানে বসবো একটুখানি, এক আধটা ঠাকুর দেখি যত দেখবো, নইলে ওখানে বসবো, কিছু খাবো, আর রাতে আবার আড্ডা টাড্ডা দিয়ে বাড়ি ফিরে আসবো। যেরকম আর কি করি সেরকমই করছি। তো আমি একদম রেডি হয়ে গেছি। দেখো আজ এই সিল্কটা পরেছি, এটা একটা কাঞ্জিবরম, এই সিল্কটা পরেছি। ব্যাস, চলো প্যান্ডেলে যাই। প্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে। কি করি না করি, যতটুকু পারি অবশ্যই ভিডিও করব, চেষ্টাও করছি, কিন্তু এখন ভিডিও একদম এডিট করতে পারছি না। বুঝতেই পারছো পুজো চলছে, একদম একাদশী দ্বাদশী থেকে আবার চেষ্টা করব আমি রেগুলার ভিডিও দেওয়ার। তো চলো আগে যাই পুজো প্যান্ডেলে, দেখি কে কে এসছে, বন্ধুদের সঙ্গে একটু বসি, আড্ডা দিই। চলো। আমি আর রুম্পা জানো তো প্যান্ডেলেই আসছিলাম, কিন্তু তারপর মনে হলো না, এখনই যদি প্যান্ডেলে গিয়ে বসি না তাহলে আর উঠতে ইচ্ছে করবে না। আর আশেপাশে যে ভালো ভালো পুজোগুলো হয় সেগুলো একটাও দেখা হবে না। গতকাল যেমন নান্দনিক, দুর্গা মন্দির ওগুলো দেখেছি, আর এখন চলে এসেছি সীমন্তপল্লীর ঠাকুর দেখতে। আর এই পুজোগুলো জানো তো আমাদের বাড়ির একদমই কাছাকাছি। এটা হলো সীমন্তপল্লীর দুর্গা মণ্ডপ। আর এখানে জানো তো আমরা অনেক কবার প্রোগ্রামও করেছি মল্লারের সাথে। আর এখন যাচ্ছি রূপনগরের ঠাকুরটা দেখতে। এই পুজোটাও জানো তো খুব ভালো হয়, আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয়। আমাদের বাড়ি থেকে সীমন্তপল্লী যতটা কাছাকাছি, আর সীমন্তপল্লী থেকে রূপনগরটা আবার ততটা কাছাকাছি। তবুও বলছি খুব একটা দূরে নয়। আর এই পুজোটাও বেশ ভালো হয়।
এই প্যান্ডেল আর প্যান্ডেলের থিমটা জানো তো আমার না বেশ ভাল লেগেছে। হারিয়ে যাওয়া খেলা, হারিয়ে যাওয়া খেলনা, হারিয়ে যাওয়া স্মৃতি তুলে ধরেছে। আমার খুব ভাল লেগেছে। কাঠের পুতুল অনেক 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 কিছু তুলে ধরেছে, যেটা বেশ ভাল লাগলো। যে খেলাগুলো না আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, যে খেলনাগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, বেশ নতুনত্ব লেগেছে আমার ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়িয়েই তো আছে সমানে। না তোর সেটা তো সুন্দর। এটা কোথায় কিনলে? আর সাথী বেরোয়নি? বেরিয়েছে, আসছে। আর এখন ঠাকুর দেখে আমরা চলে এসেছি প্যান্ডেলে। মিনা গেছিল বাপুনদার সঙ্গে ঠাকুর দেখতে, ও চলে এসেছে, আর সাথী রাস্তায় আছে, ও আসছে। আর বাদবাকি প্যান্ডেলে যে আমাদের বন্ধুরা না, তারা সকলেই চলে এসেছে। জানো তো বন্ধুরা, আমার বিয়ে হয়েছে এই নভেম্বর এলে 28 বছর কমপ্লিট হয়ে যাবে। তার মানে বুঝতেই পারছো এই পুজোটা আমি 27 বছর পেয়েছি। কেন বলো তো, এই 27 বছর পুজোতে না আমি একবারও বাবার বাড়ি যাওয়ার সুযোগ পাইনি। আগে ইচ্ছে করতো যেতে, সুযোগ ছিল না। তবে এবছর যাওয়ার সুযোগ ছিল, তো ভাবলাম যে এবছর মেয়ের বিয়ে হয়ে গেছে, নতুন মেয়ে জামাই আমার আসবে বাড়িতে, এবছর আর নাই বা গেলাম। জানি না বাবার বাড়িতে এতগুলো বছর পর বিয়ের প্রথম পুজো কেমন কাটাবো জানি না। তবে আগামী বছর যাওয়ার ইচ্ছে আছে, যে একটা দিনের জন্য হলেও না পুজোতে বাবার বাড়িতে যাব। আর এতগুলো বছরের মধ্যে না কখনোই যেহেতু বাবার বাড়িতে যাওয়ার সুযোগ হয়নি, তাই জন্যে না শ্বশুরবাড়ির এই পাড়ার পুজোটা আমার হয়ে গেছে বড্ড আপন। এই পুজোটা না আমার মনে হয় যেন আমার বাড়ির পুজো। আর জানো তো, এই কথাটা না শুধু আমার নয়, এই প্যান্ডেলে আমরা যে সকল বন্ধুরা বসি না, প্রত্যেকের কথা, কত স্মৃতি জানো তো একদম টাটকা আছে। শাশুড়ি মা, শ্বশুরমশাইদের সঙ্গে আসতাম, বরের সঙ্গে, তারপর মেয়ে হলো, মেয়েকে সাজিয়ে গুজিয়ে একদম ডলের মতো সাজিয়ে গুজিয়ে নিয়ে আসতাম জানো তো প্যান্ডেলে। এখনও আমি সাজিয়ে গুজিয়েই দিই। কত 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 স্মৃতি। আর বন্ধুরা, এক্ষুনি এখন 11:15 বাজে, আর এইমাত্র প্যান্ডেল থেকে এলাম। এবার জামাকাপড় ছাড়বো, ফ্রেশ হব, খাওয়া দাওয়া সারবো, তারপর গোটা ঘরটা যেটুকু যা ছড়ানো ছিটানো আছে না পুরো গুছাবো। কারণ ফুলরা ভোর রাত, আস্তে আস্তে ভোর রাত হবে, তো ওরা এসে রেস্ট নেবে, শোবে। তো এই ঘরটা একদম পুরো ক্লিন করব, কারণ এখানে তো এসিটা আছে, ওরা একটু আরামে শোবে। তো পুরো ক্লিন করব, তারপর গিয়ে আমরা নিচে আমাদের বিছানা করব, তারপর শোবো। আর এখানে আমার আজকের ব্লগ কিন্তু শেষ করছি। তোমরা নিশ্চয়ই খুব খুব আনন্দ করছো, আমারও ভালো লাগছে, নিজের মতো করে আনন্দ করছি, বরের মতো আনন্দ করছে, একসঙ্গেও বেরোচ্ছি, ঘুরছি। কিন্তু খুব বেশি ছবি তুলতে পছন্দ করছে না, তার কারণ বুঝতেই পারছো, ওর মা এবছর নেই, আর দুর্গা মা এসেছে আর ওর মা নেই। এটা একটা ইমোশনের জায়গা, যেখানে আঘাত করা একদম উচিত নয়, বাধা দেওয়ার উচিত নয় ওর ভাবনাটাকে। তাই ঠিক আছে, আর আমি একটু এরকমই মানুষ যে ঠিক আছে, তোমার এটা ভালো লাগছে না, ঠিক আছে তুমি এভাবে থাকো, তোমার যেটা ভালো লাগে সেটা সেভাবে থাকো, আমাকে সাজোগোজো কোনো কিছুতে বাধা দেয় না। তাই তার কষ্টটাকেও বারবার আমাকে আঘাত করা, জোর করা, ফোর্স করা উচিত নয়। তাই বর অল্প স্বল্প ঘুরছে আর ঘরেই থাকতে ভালোবাসছে, ঠিক আছে ঘরেই থাকুক। আর তোমরা নিশ্চয়ই খুব আনন্দ করছো, খুব সুন্দর করে পুজো কাটাচ্ছ। তোমরা আনন্দ করো, খুব ভালো করে পুজো কাটাও। আজকের ব্লগ বন্ধুরা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আগামীতে দেখাবে নতুন আরেকটি ব্লগে। টাটা।